বিচার ব্যবস্থা মানে আমাদের যারা যোগ্য, যারা ন্যায্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের দিকটা কি বেশি ভাবছে নাকি প্রশাসন তার দিকটা বেশি ভাবছে, এটাও মানে আমাদের একটু বিচার্য। প্রশাসনের এই লাঠি চার্জের পরই কিন্তু হাইকোর্টের আজকে যে রায়টা বেরিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে পুলিশ আমাদের ওপর আন্দোলন চলাকালীন কিছু স্টেপস নিতে পারবে না। তার মানে স্টেপস নিয়েছিল সেটা প্রমাণিত, স্টেপস নিয়েছিল বলেই আজকে রায়টাতে এটা এসেছে। যারা মানে আসল অত্যাচার করলো এবং নিপীড়নটা করলো তাদের দিকটা দেখা হলো না, বা তাদের রেকটিফিকেশন বা তাদের শাস্তি সেটা কোনো রকম নয়, শোকজ করা হচ্ছে আমাদেরকে, মানে আমরা ভুক্তভোগী, সেখানে আমাদেরই শোকজ। যেমনটা দেখতে পাচ্ছি একেবারে বিকাশ ভবন চত্বর আপনাদের ফাঁকা করে দিতে হবে। সেন্ট্রাল পার্ক সংলগ্ন এরিয়ায় আপনারা অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন। আপনাদের প্রশাসনের পক্ষ থেকে নাকি তাঁবু এবং আপনাদের যা নিডস বায়ো টয়লেট সব পূরণ করা হবে। এই যে প্রশাসনেরই এই পুলিশ কর্তা তাদের লাঠিপেটা, তারপরেও প্রশাসনের ওপর আস্থা রাখছেন? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে বিচার ব্যবস্থা মানে আমাদের যারা যোগ্য, যারা ন্যায্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের দিকটা কি বেশি ভাবছে নাকি প্রশাসন তার দিকটা বেশি ভাবছে, এটাও মানে আমাদের একটু বিচার্য বিষয়। যাই হোক, এখন হাইকোর্টে রায় দিয়েছে, আমরা পর্যালোচনা করব, আমরা আলোচনার স্তরে যাব নিজেদের মধ্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিশ্চয়ই আমরা ডিসিশন নেব। তবে একটা বিষয় যে হয়তো হাইকোর্ট বলেছে আপনাদের জায়গাটা একটু স্থানান্তর করে ওই সামনের দিকটায় ওই দিকে সরে যেতে, আমরা সেটা নিয়ে ভাববো। এবং একটাই জিনিস, যে সরে যেতে বললেও 200 জন বললেও সেটা এখানে না হয় 200 জন থাকলো, তাই বলে কি প্রতিবাদ বা আন্দোলন সেটা কি কমে যাবে, বা আমাদের প্রতিবাদের ভাষাটা কি কমে যাবে, স্তমিত হয়ে যাবে? সেটা কোনো মতেই নয়। আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ যেমন ছিল তেমনভাবেই চলবে, দরকার হলে আরও তীব্রতর হবে, এবং সেই তীব্রতর জায়গাটা কিভাবে করা যায় বা কী পদ্ধতি অবলম্বন করব আমরা সেটা আলোচনা করে অবশ্যই পরবর্তীকালে সেটা আমরা পদক্ষেপ নেব। একেবারে হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে পুলিশ আপনাদের ওপর কোনো কিছু মানে করতে পারবেন না আপনাদের সাথে। সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু পুলিশ মন্ত্রী একটি বাক্য ব্যয় করেনি, বরং আপনাদের বিরুদ্ধে সেই শোকজ এবং আপনারা যাতে আপনাদের লক্ষণ রেখা বজায় রাখেন পুলিশ মন্ত্রী কিন্তু একেবারে এই বার্তাই দিয়েছিলেন। দেখুন, এটা তো সমাজ মানে একটা অঙ্গ হয়ে গেছে যে ধনীরা আরও বেশি ধনী হয়, গরিবরা গরিবই হতে থাকে। সেরকমভাবে যারা মানে চোর ডাকাত খুনি বা সমাজের যারা মানে এই ধরনের জিনিসগুলো করে, গুন্ডামিগুলো করে, তাদের মানে ক্ষমতাটা অনেক বেশি থাকে যারা সৎ মানুষ তাদের থেকে। তো ব্যাপারটা এরকমই, যারা মানে আসল অত্যাচার করলো এবং নিপীড়নটা করলো তাদের দিকটা দেখা হলো না, বা তাদের রেকটিফিকেশন বা তাদের শাস্তি সেটা কোনো রকম নয়, শোকজ করা হচ্ছে আমাদেরকে, মানে আমরা ভুক্তভোগী, সেখানে আমাদেরই শোকজ। আর যারা মানে যাদের জন্য আমরা ভুক্তভোগী, যারা আমাদেরকে অত্যাচার করলো তাদের কোনো শোকজ নেই, তাদের কোনো রকম মানে আইনের শাসন নেই, কোনো কিছু নেই। তো এই জিনিস সমাজে চলে আসছে, এই সিস্টেমটা বদলানোর দায়িত্ব তো আমাদের। আমরা আমাদের মতো আন্দোলন প্রতিবাদ করি, চাকরিটা ফিরে পাওয়ার জন্য লড়াই যেমন করছি, তেমনি আগামী দিনে এই সিস্টেমটাকে বদলানোর চেষ্টাও আমাদেরই করতে হবে। না, আমরা সেরকম কিছুই করিনি। আমরা যথেষ্ট কন্ট্রোলড ওয়েতে আন্দোলনটা করে এসেছি বরাবরই। ওয়াই চ্যানেল থেকেই আমরা যেটা করেছি, ধর্ণামঞ্চ হোক বা আন্দোলন হোক, সবই যথেষ্ট লিমিটের মধ্যেই করা হয়েছে। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে কোনো রকম ভাঙাভাঙি বা নাশকতামূলক কোনো কাজ করা হয়নি, এবং যদি কেউ করে থাকে সেটাকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এন্ডোর্স করে না। আমরা বরঞ্চ কোঅপারেট করেছিলাম সেদিন। যারা অসুস্থ ছিলেন তাদেরকে ওষুধ এনে দিয়েছি, যারা একজন প্রেগনেন্ট মহিলা ছিলেন তাকে যতটাভাবে হেল্প করা যায় আমরা করেছি। আমরা কোঅপারেশন রাস্তাতেই ছিলাম, এবং যেহেতু আমরা শিক্ষক সেটা আমাদের মাথায় সবসময় থাকে যে আমরা শিক্ষক, এবং আমাদের আচরণের মধ্যে যেন শিক্ষক সুলভ আচরণই বেরিয়ে আসে, এটা আমাদের সবসময় মাথায় থাকে। আমাদের মধ্যে থেকে কেউ এরকম কোনো কাজ করেনি, কিন্তু উপরন্তু আমাদেরকে বেশ কিছুজনকে কেস দেওয়া হয়েছে, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা সেখানেও কোঅপারেট করেছি, আমরা সেখানেও গেছি, কথা বলেছি। তো এবার দেখুন, আমরা লড়াই করছি আমাদের পেটের জন্য। এই লড়াইয়ের কোনো বিকল্প নেই, এই লড়াই আমাদেরকে করতেই হবে। তাতে আমাদের কেউ যে যাই বলুক, কেউ পাগলা বলতে পারে, কেউ নাটকবাজ বলতে পারে, কেউ অন্য কিছু বলতে পারে, কিন্তু বললেও কিছু করার নেই, কারণ এই লড়াইটা আমাদেরকে লড়তেই হবে, কারণ এটা আমাদের জীবন জীবিকার লড়াই, এবং সেটা আমরা শান্তিপূর্ণভাবেই লড়বো এবং শেষ অবধি লড়বো। প্রশাসনের এই লাঠি চার্জের পরই কিন্তু হাইকোর্টের আজকে যে রায়টা বেরিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে পুলিশ আমাদের ওপর আন্দোলন চলাকালীন কিছু স্টেপস নিতে পারবে না। তার মানে স্টেপস নিয়েছিল সেটা প্রমাণিত, স্টেপস নিয়েছিল বলেই আজকে রায়টাতে এটা এসেছে যে স্টেপস নিতে পারবো না।
দ্বিতীয়ত প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আন্দোলন চালাবার জন্য যা কিছু প্রয়োজনীয়, মাথার ওপর ছাউনি থেকে আরম্ভ করে বেসিক নিডস যেগুলো জল খাবার এগুলো অ্যারেঞ্জ করা। তার মানে কোথাও না কোথাও আমাদের আন্দোলনটা যে ন্যায়সঙ্গত সেটাও প্রমাণ হয়ে গেছে। আন্দোলন চালাবার পারমিশন তো সেই কারণেই এসছে যেহেতু আমরা আনটেন্টেড এবং আমাদের এই দাবিটা ন্যায়সঙ্গত। যদি সেটা না হতো তাহলে নিশ্চয়ই হাইকোর্ট বলে দিত আপনারা উঠে যান। তাহলে আজকের হাইকোর্টের যে রায়, সেই রায় অবশ্যই আমরা স্বাগত জানাবো। আমাদের এখানে জনগণের সুবিধার্থে শুধু জায়গাটা চেঞ্জ করতে বলা হয়েছে, কিন্তু ওনারা আমাদের আন্দোলনকে কিন্তু মান্যতা দিয়েছেন পজিশন চেঞ্জ করে। তার কারণ আমাদের এই আন্দোলন ততক্ষণ অবধি চলবে যতক্ষণ অবধি আমরা সসম্মানে সবেতনে আমাদের যে আগের চাকরি সেখানে একদম রিটায়ারমেন্ট অবধি না পুনর্বহাল হতে পারবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আইনি বিষয়, হাইকোর্টে বলেছে যে আমাদেরকে আলাদা করে বসতে হবে বা বিকাশ ভবন ছেড়ে দিতে হবে। এটার অর্ডারটা পেয়েছি, পুরোটা পড়ে দেখা হয়নি, তবে যদিও পড়ে যা বুঝলাম বা শুনে যা বুঝলাম তাতে আমরা এই জায়গাটা ছেড়ে দিব। এটা ছেড়ে দিয়ে যে অনেকটা দূর ডিস্টেন্স করে অন্য জায়গায় যেতে হচ্ছে এমনটা নয়। বিকাশ ভবনের বাম পাশে ছিলাম, হয়তো ডান পাশে যাব, এই টাইপেরই বিষয়। ওখানে জাস্ট 200 জনের পারমিশন দিয়েছে, যেহেতু কোর্টের রায় এখানে অমান্য করে আমরা কাজ করতে পারি না। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের 19,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, তাদের মধ্যে 200 জন কেবল প্রতিনিধি মাত্র। এই 200 জন প্রতিনিধির মাধ্যমেই আমরা 19,000-এর বার্তাটা আমরা সরকারের মাধ্যমে, সরকারের কাছে বলুন বা জনগণের কাছে বলুন, আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই। এবং আমরা আমাদের যে প্রশাসন সহযোগিতা করবে সেই জায়গাটা অবশ্যই আশা রাখছি ওনারা করবেন। এবং এটাও আশা রাখছি ওনারা এর আগের যে মারধরের যে বিষয়টা হয়েছিল, আমরা দেখুন আমরা নিজেরাও সরকারি কর্মচারী, ওনারাও সরকারি কর্মচারী, তারপরেও ওনারা কীভাবে এটা করেছেন এটা বুঝে উঠতে পারছি না। কিন্তু এটার জন্য আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছি যে এটা ওনারা ঠিক করেননি। আমরা মার খেয়েও নিরস্ত্র হাতে চুপচাপ দাঁড়িয়ে মার খেয়েছি। মার খেলেন, আপনাদের বিরুদ্ধেই শোকজ। আমরা মার খাওয়ার পর আমাদের বিরুদ্ধেই শোকজ, কারণ হচ্ছে আমরা চুপচাপ নিরস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকা, আমরা সাধারণ নিরীহ সমাজের শিক্ষিত গুরুজন ব্যক্তি। ফলে বাড়ির গার্জেন যেমন দেখবেন কাজ করে আবার কথা শুনে, আমরা পড়াই আবার কথা শুনি। প্রশাসন তারা তাদের কাজ করছে, তাদের কাজ যতটুকু দরকার সেই নিয়মের ব্যারিকেডটা ভেঙে গিয়ে মেরেছে। এটা যথেষ্ট লজ্জাজনক, নিন্দনীয় বিষয়। তা আমরা ওই জায়গাটা না গিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রীর কাছে যে আমাদের বিষয়টা উনি হস্তক্ষেপ করুন, আমাদের বিষয়টা দেখুন। আমরা এইখানে কতটুকু জয় বা পরাজয় এই জায়গাটায় যাচ্ছি না। আমাদের আলটিমেট জয়ের জায়গা একটাই, আমাদের চাকরিটা ফেরত চাই। আমরা আমাদের সম্মান হানি করে ছিনিমিনি খেলে ফুটপথে বসে থাকা এই জায়গাটা আমাদের পক্ষে কাম্য নয়। আশা করি আপনারা নিজেরাও বুঝতে পারছেন। তাই আমরা চাইব আমাদের চাকরি পুনর্বহাল রাখতে যা যা করণীয় এটা ওনারা করুক। ওনারা যতক্ষণ এটা না করবে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। দাদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে আপনাদের বিকাশ ভবনের যে চত্বর, এই চত্বর একেবারে ছেড়ে দিতে হবে এবং সেন্ট্রাল পার্ক এরিয়া সংলগ্ন জায়গায় আপনাদের বসতে হবে। ভাগে ভাগে 200 জন করে বসা যাবে এবং সেই অর্ডারে একেবারে মেনশন করা আছে যে প্রশাসনের পক্ষ থেকে নাকি বায়ো টয়লেট এবং তাঁবুর ব্যবস্থা করা হবে। কি বলবেন সে বিষয়ে? দেখুন, আমাদের তো সব কিছু একটা আইনের ওপর আমাদের ভরসা বা বিশ্বাস জায়গা আছে। সে জায়গায় হাইকোর্টের যে বিচারপতি যে কথাগুলো বলেছেন সেটা আমাদের পক্ষেও ভালো, যেহেতু আমরা আন্দোলনটা করতে চেয়েছিলাম এবং আন্দোলনটা শান্তিপূর্ণভাবে করেছিলাম। কিন্তু গত 15 তারিখে কিছু বিক্ষিপ্ত বা ঘটনা ঘটে যায়, সেটা আমাদের মঞ্চ কখনো সেটাকে সমর্থন করে না। তাই আজকে মহামান্য বিচারপতি যে কথাগুলো বলেছেন আমরা নিশ্চয়ই তার কথা মানব এবং প্রশাসন এতদিন ধরে যেগুলো আমরা পাইনি, বায়ো টয়লেট বা জল, সেগুলো নিশ্চয়ই এবারে প্রশাসন সেই ব্যবস্থা করবে। এটা একটা আমাদের অ্যাকচুয়ালি নৈতিক জয় বলতে পারি। আমরা সেই জায়গা দুটো একটা দেখেছি, আমরা আমাদের মধ্যে যারা টিচাররা আছি তারা আলোচনা করব এবং সেটা ফাইনালি আমরা জানিয়ে দেবো। হ্যাঁ, 200 জন যে পার্ট করে বলেছে সেটা আমরা মেনে চলার চেষ্টা করব। আমাদের বিরুদ্ধে যে শোকজ হয়েছে কিছু কিছু টিচারদের ক্ষেত্রে, সেগুলো তারা গিয়ে যতক্ষণ না ফেস করবে ততক্ষণ তারা যুক্তি দিতে পারবে না বা কী কারণে শোকজ সেটা করা যাবে না। সেটা আমরা সম্মিলিতভাবে মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী দেখব। সেই শোকজের আইনগতভাবে কিভাবে লড়া যায় সেটা আমরা লড়ব এবং বিচ্ছিন্ন কিছু জনকে শোকজ লেটার ধরালেও এই লড়াইটা যেহেতু একটা সামগ্রিক লড়াই, আমাদের সকলের লড়াই, তাই এই সংক্রান্ত যারাই কেস খাক বা যাদেরই শোকজ হোক আমরা সেখানে সবসময় সবাই একসাথেই থাকবো, কোনো বিচ্ছিন্ন ঘটনা হবে না। এটা আমাদের সকলের মত। মিনিমাম কি ম্যাক্সিমাম সেটা তো আমরা কি বলবো, কারণ মিনিমাম আর ম্যাক্সিমামের
এটা বলতে গেলে আমাদের খুব মানে মানে লজ্জা লাগে, কারণ মিনিমাম ম্যাক্সিমাম কোনটা আমরা সংজ্ঞাটা যদি ওনারা সঠিকভাবে বলে দেয় আমরা তাহলে সেটা জানতাম কোনটা মিনিমাম আর কোনটা ম্যাক্সিমাম। ফলে ওটা ওনাদের দিক থেকে ওনারা কথাগুলো বলেছে, আমরা ওই প্রশ্নের উত্তর দিতে চাইছি না। আমরা যেমন শান্তিপূর্ণ অবস্থান, যেটা আমাদের যোগ্যদের মেধার সাথে যারা আমরা চাকরি পেয়েছিলাম, যারা আমাদের স্বপ্ন ছিল ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে পড়াবো, সমাজ গড়ব, সেদিকে আমাদের লক্ষ্য অবিচল আছে। তাই জন্য আমাদের মহামান্য বিচারপতি বলেছেন যে তোমরা আন্দোলন করো, শান্তিপূর্ণ করো, তোমরা শিক্ষকের মতো আচরণ করো, সেই দিকটা আমাদের সবসময় নজর থাকবে। যারা বাইরে বহিরাগত যারা এসে ইন্ধন জুগিয়ে এই আন্দোলনকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে, আমাদের টিম থাকবে, সবসময় নজর থাকবে এবং প্রশাসনকে সেটা জানাবো। যারা আমাদেরকে লাঠি বা অন্য দিয়েছে সেটা প্রশাসন তারা দেখবে, যারা বহিরাগত যারা আসছে কিনা তাদেরকে সেইভাবে আইনানুগ ব্যবস্থা নেবে। দেখুন, লক্ষণ রেখা কারা অতিক্রম করেছে তা কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা কিন্তু জানে। আমরা যদি লক্ষণ রেখা অতিক্রম করতাম তাহলে মিডিয়াতে এখন দেখা যেত ফুটেজে যে বিভিন্ন পুলিশ কর্মীদের মাথা ফেটেছে, পা ভেঙেছে, তারা বিভিন্নভাবে আহত হসপিটালে পড়ে আছে। তা কিন্তু দেখা যায়নি। দেখা কি গেছে, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা আহত, তাদের পা ভেঙেছে, তাদের মাথা ফেটেছে, তারা বিভিন্ন জায়গায় পড়ে আছে। তাহলে লক্ষণ রেখা কারা অতিক্রম করেছে সেটা অবশ্যই 15 তারিখের আন্দোলন প্রমাণ করে দিয়েছে। আমরা শিক্ষক, আমরা জাতির মেরুদণ্ড, আমরা তো লাঠি বন্দুক নিয়ে কারবার করি না। তাই আমরা যথেষ্ট শান্ত, সংযত এবং ধৈর্যশীল, কারণ আমরা বাচ্চাদেরকে গড়ি, আমাদের ধৈর্য নিয়েই কাজ করতে হয় সারাদিন। সেই ধৈর্য যারা ভেঙেছে, যারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, সেই চিত্র কিন্তু মিডিয়ার সামনে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে।